এই মজলিস বড় দামি মজলিস, কোরআনের মজলিস। কোরআন এমন একটা দামি কিতাব, দুনিয়াতে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না? ভালো করে খেয়াল করো যুবক বাবারা, রাগ কইরো না, খুব মহব্বত নিয়ে কথা বলতেছি, দিল থেকে বলতেছি। ভাই 2-1 ঘন্টা বসলে কি ক্ষতি হবে তোমার? আমার কথা যে মানতে হবে এজন্য তো তুমি বাধ্য না। এরপরেও যদি আল্লাহ কাউকে হেদায়েত দেয় সে আশাই তো, আর কি। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা একমাত্র মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। কেমন দামি? বলে আমি আল্লাহ এদের জন্য জমিনে চলার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও আমি আল্লাহ দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি আল্লাহ দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, নদীর মাছের খানাও আল্লাহ দেন। কিন্তু মানুষের খানা আলাদা। মানুষের খানা বড় পিওর, বড় সুস্বাদু, এবং সব খানা কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগানো, বের করে খাও। তুমি রুটি খাইবা, গমটা কাবারের মধ্যে দিয়ে দিছি, বের করে খাও। তুমি মাছ খাবা, কাবার খুইলে এরপরে মাছ খাও। তোমার জন্য পিওর, যেন ভেজাল না ঢুকে। তুমি গোশত খাবা, চামড়ার কাবার লাগায় দিছি, চামড়া খুলে খাও। তুমি ফল খাইবা, কাবারের মধ্যে ঢুকায় রাখছি, কলা খাও, কাবার খুলে খাও। তরমুজ খাও, কাবার দিয়ে রাখছি, কাঁঠাল খাও, কাবার দিয়ে রাখলাম। এরে বান্দা, আবার কিছু ফল আছে এগুলো আলাদা কাবার দেওয়া লাগে না, হালকা দিছে, তবে কাবার শুদ্ধা খা, কোনো বাধা নাই। তবে এমন সিস্টেম করে দিছি বাহিরের ময়লা এর গায়ে লাগবে না। আঙ্গুর খাও, কাবার শুদ্ধা খাও। আবার হালকা ময়লা থাকলে এই মেডিসিন দৌত করার জন্য পিওর পানির আয়োজন আমি করেছি। তোর বাবায় তোরে পানি দেয় নাই, আমি পানির ব্যবস্থা করেছি। তোর 14 গোষ্ঠী কেউ তোর জন্য খানার আয়োজন করে নাই, আমি আল্লাহ তোমার জন্য খানার আয়োজন করেছি। দুনিয়াতে চলার জন্য তোমার আলোর প্রয়োজন। দুনিয়ার কোনো নেতা নেত্রী তোর আলোর ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করেছি। এই আলোটা অস্ত্র দিয়া, যন্ত্র দিয়া দইরা মানুষ বিদ্যুৎ বানাইয়া তোর থেকে টাকা খায়। আমি আল্লাহ তোর খানার জন্য, তোর সুস্থতার জন্য যা দিলাম সব তোর উপকারের। ভিটামিন, ফল, যত ভেজাল আছে আমি আল্লাহ ভেজাল ঢুকাই নাই। নিমক হারাম মানুষ মানুষের খানায় ভেজাল করেছে। মানুষ বড় নিমক হারাম। পিওর ফলটাকে ভেজাল করেছে, মাছ ভালো ভেজাল ঢুকাইছে, নিমক হারাম মানুষ। চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, নিমক হারাম জানোয়ার মার্কা মানুষগুলো ভেজাল ঢুকাইছে। ওমরে ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা রাষ্ট্র পরিচালনার দরজায় তালা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি যায়, খোঁজ নেয় কি হালাত। ঘুরে ঘুরে দেখে এক বাগানের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর একা গিয়া সেখানে দাঁড়াইলেন। ছোট একটা ঘর, ঘরের ভেতর থেকে আওয়াজ, 2 মহিলার আওয়াজ আসতেছে। একটা মহিলা মা, আর একটা মেয়ে। মা মেয়েকে বলে, এই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে কয়, মা, ওমর যদি জানে কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর কই? ওমর কই? ওমর গোপনে দাঁড়ানো। মা বলে, দুধের মধ্যে পানি দিবি, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা,
ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু কথা শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই নারী, মহিলা এবং মেয়েটাকে ডাকালেন, দুজনকে ডাকাইলেন। ভয়ে তারা কাঁপতেছে, ওমর তলব করছে, উপায় নাই। ওমরে ফারুক মুস্কি হেসে সান্ত্বনার বাণী দিয়া বললেন, মা, কোনো ভয় নাই, আপনার কপাল সান কপাল। আপনার মতো কপালওয়ালা জমিনে এমন মা হলে তো কতই না শান্তি। বলে কি? বলে আপনি এমন একটা মেয়ে পাইছেন, এটা একটা আপনার মুক্তার দানা ঘরে আসছে। আপনার মেয়ে এত আল্লাহর ভয় নিয়ে চলে, তাকওয়া নিয়া। আমি ওমর বড় খুশি। আপনি যদি রাজি হয়ে যান, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? আমি রাজি নাই। হ্যাঁ, কি খুশি! মা শুকর আদায় করলেন। ওই মেয়েটা ওমরের মেয়ের ছেলের সাথে বিবাহ হয়ে গেল। এই মেয়ের গর্ভের ধারায় চলে আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদ। ভাইরা আমার, দামি বড় মজলিস। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। এক দিলেন ব্যক্তি, আর এক দিলেন কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। বিদায় বেলা রহমতের নবী বলে গেলেন, চ্যালেঞ্জ দিলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় নিয়া রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকবো। আর আমার উম্মতের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, ধরে যদি রাখো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নাম্বার কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ সুন্নত। ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর জাতের কসম, মহা মহা বিপদের মাঝেও আজ যাদের কাছে এখনো কোরআন আছে, নবীর সুন্নত আছে, এদের এখনো সম্মানও আছে, ঈমানও আছে। এখনো মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, গাড়ি বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়াও মরে নাই। কোটিপতিরা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। কুলাঙ্গার সন্তান বাবার কাছে যায় না করোনা, কুলাঙ্গার। কিন্তু সেই সময় হুজুরেরা করোনার লাশগুলো নিজেরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জাতির জন্য হুজুরেরা, আলেমরা যা করছে, সারা দুনিয়াওয়ালারাও তা এক বিন্দু করে নাই। এ কথা মানবে না। ওই যে শুরুতে বলছিলাম না, খাইছে আমেরিকার পায়খানা। এই জাতির, এই দেশের জন্য, জাতির জন্য আলেম ওলামারা যা দিয়েছে কেউ দেয়নি। সব ধান্দাবাজ, চান্দাবাজ। একমাত্র নীরব এই দেশের জন্য নেয়ামত, জাতির জন্য কল্যাণকামী, একমাত্র শুধুমাত্র, আর কেউ না, শুধু ওলামায়ে কেরাম। আর সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। যদি দিয়া থাকে 5 টাকা, সুদে আসলে আদায় করে নিছে, কলে কৌশলে তোমাকে জাদুর মন্ত্র শিখায় 5000 টাকা, তোমার খবর নেই। তুমি কেমন বোকা, 10 টাকার লটারি কিনো আর স্লোগান শুনছো, যদি লেগে যায় 40 লাখ। তোমারে এমন জাদুতে ফালাইছে
যে তুমি চিন্তা করছো 10 টাকায় 40 লাখ যদি লেগে যায় তোমার কপালে না, যারা স্লোগান দেয় অগো কপালে লাগে, তোমার ডানা। এই বুঝও তো তোমার নাই, এই বুঝটাও নাই। নাপাক খাইতে খাইতে দিমাগ নষ্ট। আল্লাহর দেওয়া ভালো হালাল খানাটারও নাপাক বানায় খায়। বিসমিল্লাহ নাই, গরুর মতো হাঁটে আর চাটে, বাম হাতে খায়। ডান হাতে আল্লাহ খুশি, বাম হাতে শয়তান খুশি। কই আমার যদি বেউস হয়ে যায় তারপরে তো ডান হাত ছাড়া যাবে না, আর তোমার বাম হাত ছাড়া যায় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান। এরে যুবক